আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণের পার্ট 2 তে আপনাকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য মেরিন ড্রাইভের টেকনাফ। কক্সবাজারের মেইন সৌন্দর্যই কিন্তু মেরিন ড্রাইভ। আপনি যদি একটা চান্দ্র গাড়ি নেন ছাদ থেকে, তাহলে রাস্তার দুই পাশের দৃশ্যটা আর কি ভালোভাবে উপভোগ করা যায়। এই যে সারি সারি সুপারি গাছ, তারপরে অনেক নারিকেল গাছ, রাস্তার দুই পাশে এটা দেখা যায়, অনেক ভালো লাগে। তাছাড়া হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, এই জিনিসটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় চাঁদের গাড়ি থেকে। তো আমরা সবাই মিলে একটা চাঁদের গাড়ি আর কি ভাড়া করছি সারাদিনের জন্য। এটা ছাদ থেকে আর কি ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। এটা হচ্ছে বিজিবিদের একটা চেকপোস্ট। এটা ওনারা চেক করে নানান সময় নানা অপকর্ম বা ড্রাগস এগুলো আর কি নিয়ে আসা হয়, এই জন্য এটা চেক করা হয়। এখানে ব্রিজটা কিন্তু খুবই অসাধারণ, কারণ উপরে ছাদটা দেয়া আছে, এটার কারণে আরো ব্রিজটার সৌন্দর্য বেড়ে গেছে। আপনি যখন একটা চাঁদের গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ দিয়ে যাবেন, আসলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোন দিকে তাকাবেন। চারপাশে এই যে ঝাউবন, তারপরে নারিকেল গাছ, সুপারি গাছ, নাকি সমুদ্র দেখবেন নাকি পাহাড় দেখবেন, আসলে কোনটা রেখে কোনটা দেখবেন এদিক সেদিক তাকাতেই মানে গার ব্যথা হয়ে যাবে। আমাদের গন্তব্য হচ্ছে এখন সরাসরি টেকনাফ, যে শাবলং। আমরা তাই কোথাও নামি নাই, যেমন এখানে ইনানি বিচ আছে, আমরা এগুলো ক্রস করে চলে যাচ্ছি। এগুলো কোনোটাতেই আমরা এখন নামবো না, আমরা সরাসরি আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে যাব। ওইখান থেকে আসার সময় আমরা আর কি নেমে নেমে স্পটগুলো দেখে আসবো। এদিকে কিন্তু অনেকগুলা বড় বড় হোস্টেল রেস্টুরেন্ট আছে, এগুলা খুবই উন্নত মানের, হয়তো 4 স্টার হবে। ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখে প্ল্যান করতেছিলাম যে এটা দিয়ে নামবো সাগরে, কিন্তু এটা আসলে নামা যাবে না, কারণ এটা নৌবাহিনীদের করা, এটা সিকিউরিটি পারপাস আছে। মেরিন ড্রাইভের এই দিকটাতে ভালো ভালো উন্নত মানের কিছু হোটেল আছে, যেগুলা খুব সম্ভবত 4 স্টার হবে, দেখে বোঝা যাচ্ছে আর কি, আই এম নট শিওর। তবে এখানে একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে আপনি এখানে কোনো বিচ পাবেন না। বিচ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে মানে গোসল করার মতো আর কি, যেমন কলাতলি বিচ, সুগন্ধা বিচে আমরা প্রচুর লোকজন যেখানে গোসল করে আর কি, এইখানে তেমনটা নাই। এই যে এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীদের ওনাদের পার্সোনাল একটা ব্রিজ, ওনাদের যে সরঞ্জামগুলো আছে হয়তো সাগর থেকে এই ব্রিজের মাধ্যমেই আর কি আনা নেওয়া করা হয় খুব সম্ভবত। এটা আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। এই পাথরের ব্লকগুলো কিন্তু খুবই কার্যকরী, যেহেতু সাগরের কুল ঘেঁষেই আর কি মেরিন ড্রাইভটা করা। এই পাথরের ব্লকগুলো না দিলে কিন্তু আর কি মেরিন ড্রাইভ রাস্তাটা ভেঙে যেত। এটা আসলে পর্যটকদের জন্য খুবই কষ্টের ব্যাপার হইতো। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে আমার এলাকার শান্ত শিষ্ট প্রাকৃতিক একটা রাস্তা, মানে আমার এলাকার কথা খুব মনে পড়ে গেল রাস্তাটা দেখে। একটু সামনে গেলে সাগর, সাগরের বুকে এই যে পালতোলা নৌকাগুলা, এগুলা কিন্তু আলাদা একটা সৌন্দর্য। সাগরের পাশে এই নৌকাগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর অপর পাশে তো পাহাড়, সবুজের অরণ্য তো আছেই। আসলে এই রাস্তাটার মেরিন ড্রাইভের বিশেষত্বই হচ্ছে এটা যে এক পাশে বিশাল বিশাল পাহাড়, আরেক পাশে হচ্ছে সাগর, মানে অসাধারণ একটা দৃশ্য, যেটা আসলে পৃথিবীর আর কোথাও আছে কিনা আমি জানি না, তবে আমার দেশে আছে, সেটাই আমি গর্ববোধ করি এবং আমরা চাইলে যাইতে পারি। এটা আল্লাহর অপরূপ একটা সৃষ্টি। এদিকে রাস্তার পাশে যে পালতোলা নৌকাগুলা দেখতেছেন, এগুলা কিন্তু মাছ ধরে ওরা নিয়ে আসছে এখানে আর কি, মাছগুলা হয়তো বিক্রি করে ওনারা। এই যে প্রত্যেকটা জেলেই কেউ নৌকা ঠিক করতেছে, কেউ মাছ নামাইতেছে। এখানে আর কি ওনাদের ঘাট বলা যায়। কিছু কিছু পুরাতন যে
চাঁদের গাড়িগুলো আছে, এই গাড়িগুলা হচ্ছে টেনে সাগরে নামায় এই নৌকাগুলাকে, এবং আবার যখন ওরা মাছ ধরে চলে আসে আবার এই চাঁদের গাড়িগুলা টেনে এই রাস্তায় নিয়ে আসে। এটাই আর কি এখানে দেখলাম, এই যে মাছগুলা নামাচ্ছে নৌকা থেকে। আমি একটা জিনিস চিন্তা করি, এই যে বিশাল সাগরে ছোট্ট একটা পালতোলা নৌকা নিয়ে ওনারা 3 দিন 4 দিনের জন্য চলে যায়, মানে কি পরিমাণ সাহস আল্লাহ ওনাদেরকে দিছে। সত্যি আসলে এই জিনিসটা আমাকে অবাক করে। যাই হোক, ওনাদের কারণেই কিন্তু আমরা যেই সি ফুডগুলা খাইতে পারি, না হয় আসলে সম্ভব ছিল না। ওই তুলনায় আসলে যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ লাইফের রিস্ক নিয়ে ওনারা মাছগুলা ধরতে যায়, আসলে সেই তুলনায় এগুলার মাছের দামগুলা আসলে নগণ্য। আমি আসা যাওয়ার পর একটা পথই মানে ছাদে বসেছিলাম, মানে নিচে বসি নাই। ছাদ থেকে আর কি চারপাশে দেখতে অনেক ভালো লাগে, প্রচুর বাতাস। আর অনেকেই কিন্তু ট্যুরিজম কিছু বাস আছে যেগুলো দোতলা বাস, উপরে অনেকগুলা ছাদ খোলা থাকে, অনেকগুলা ছাদ দেয়া থাকে, এই বাসগুলাতে আসে। এগুলো হয়তো আর কি কোনো গ্রুপ থেকে নিয়ে আসা হয় বা কোনো হোটেল থেকে নিয়ে আসা হয় খুব সম্ভবত। আমাদের লাস্ট স্পট হচ্ছে এটাই, সাবরাং, এটা 0 পয়েন্ট। এখানে হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা এখানে নামবো, নামার পরে কিছুক্ষণ স্টে করে আবার আমরা আর কি আমাদের হোটেলে ফিরব। যাই হোক, মেরিন ড্রাইভ থেকে ফিরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে হোটেলে একটু রেস্ট করে আবার সুগন্ধা পয়েন্টে চলে আসছি, এখানে আবার গোসল করার জন্য। আসলে 2 দিন টানা গোসল করাতে শরীর থেকে এবং মুখ থেকে প্রচুর পরিমাণ চামড়া উঠছে, এটা আসলে খুবই একটা বিরক্তিকর বিষয়, কিন্তু আনন্দ হয়েছে অনেক।